বঙ্গভবন থেকে জাতীয় সংসদ ভবন দূরত্ব কয়েক কিলোমিটার। ঘড়ির কাঁটায় বিকেল ৫টা। গুঞ্জন উড়িয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র পৌঁছায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে। টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের নিকট পৌঁছলে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের কারণ উল্লেখ করেন তার শারীরিক অসুস্থতাকে। বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে অসামর্থ্যের কথাই উঠে আসে তার পদত্যাগপত্রে। এরপরই শুক্রবার বিকেল ৫:৩০ নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পাওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চিঠির বিষয়বস্তু তুলে ধরেন তিনি। লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এ পদে নিজেই দায়িত্বভার গ্রহণ করার কথা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি, সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন হাফিজউদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতির পদে দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। যেহেতু ২২তম রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তাই ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বাংলাদেশে, সেই অপেক্ষায় রয়েছে এখন পুরো দেশবাসী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।